আয়কর স্ক্যানারে অরূপ ও অনুজ স্বরূপ বিশ্বাসের বাড়িও এখনো আয়কর অভিযান চলছে এবং সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পেরিয়ে গিয়েছে, অর্থাৎ দুদিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দফতরের যারা আধিকারিক তারা কিন্তু রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে ম্যারাথন একটা তল্লাশি, সেই ম্যারাথন তল্লাশি চলছে। আমি একটা ছবি দেখাতে দেখাতে কথা বলবো যে ভিতরে যেরকম আয়কর দফতরের আধিকারিক তারা রয়েছেন, বাইরে কিন্তু পুরো এই যে বাড়ি অর্থাৎ প্লট নাম্বার 65 এবং 66 খোয়াই যে ফ্ল্যাটটির নাম, সেখানে কিন্তু বাইরে পুরো বিএসএফের যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু বাড়িটি ঘিরে রয়েছেন এবং আয়কর দফতরের যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত অব্যাহত। বুধবার দিন 6 জায়গায় আয়কর হানা শুরু হয়েছিল, যার মধ্যে স্বরূপ বিশ্বাসের এই যে বাড়ি, এই ফ্ল্যাটের ছবি দেখালাম সেটা যেরকম রয়েছে, স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুই বিশ্বাসের যে তৃণমূল কার্যালয় সেটাও কিন্তু ছিল, সেখানেও তারা গিয়েছিলেন, তারা বিভিন্ন যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস তারা দেখেছিলেন। এর পাশাপাশি যেটা জানা গিয়েছিল যে স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ স্টেট ব্যবসায়ী তার বাড়িতেও কিন্তু হানা দেওয়া হয়েছে। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই দুদিন প্রায় 48 ঘন্টার বেশি সময় ধরে চলছে এই তল্লাশি অভিযান। যেটা জানা যায় যে একজন চাবিওয়ালা আসেন এবং চাবিওয়ালা এসে ড্রয়ার খোলেন, সেই চাবিওয়ালা সেই তালা ভেঙে ড্রয়ারটা খুলেছেন, তেমনটাই কিন্তু চাবিওয়ালা দাবি করেছিলেন। সূত্র মারফত যেটা খবর যে স্বরূপ বিশ্বাসের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুটি কোম্পানির আয় ব্যয়ের হিসেবে, এবং আয়কর দফতর যেটা মনে করছে যে কর ফাঁকি দেওয়া হয়েছে, সেই অভিযোগ সেই কর ফাঁকি দেওয়ার অভিযোগে কিন্তু এই তল্লাশি অভিযান, এবং শুধু তল্লাশি অভিযান বললে ভুল হবে, কার্যত ম্যারাথন তল্লাশি চলছে। তার কারণ বুধবার দিন সকাল 6টায় যারা আধিকারিকরা রয়েছেন তারা এসেছিলেন। গতকাল আমরা দেখেছিলাম যে এই বাড়ির যিনি ল্যান্ডলর্ড রয়েছেন তাকে কিছুক্ষণের জন্য অন্য একটি জায়গায় নিয়ে যান আধিকারিকরা। এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় প্রায় 11টা বাজতে চলেছে। আয়কর দফতরের যারা আধিকারিক তারা ভিতরে রয়েছেন এবং আমি যেমনটা বলছিলাম যে দুটি কোম্পানি, সেখানে সেই দুটি কোম্পানির যে কর ফাঁকি দেওয়ার যে বিষয়, সেই বিষয়ে এখানে কিন্তু তল্লাশি অভিযান চলছে। বিভিন্ন নথিপত্র দেখা হচ্ছে, ব্যাংক ডিটেল স্টেটমেন্ট,